নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মনে হয় যে আপনি কাউকে মনে করছেন বা আপনার কাউকে খুব মনে পড়ছে, তার মানে এটা নয় কিন্তু যে আপনি তাকে মনে করছেন। এর মানে হলো যার কথা আপনি চিন্তা করছেন সে আপনার কথা চিন্তা করছে, তাই জন্য আপনার মনে হচ্ছে যে আপনি তার চিন্তা করছেন। এটা হচ্ছে খুব একটা হিউম্যান সাইকোলজির উপর নির্ভর করছে। হিউম্যান সাইকোলজি বলে যে আপনি যদি কাউকে খুব মিস করেন বা ধরুন কাউকে এক্ষুনি খুব মনে করছেন, দেখা গেল তার ফোন আপনি এক্ষুনি পেয়ে গেছেন বা কেউ আপনাকে ফোন করলো, মেসেজ করলো, বা আপনার সাথে অনেক বছর ধরে কারো সম্পর্ক নেই, আপনি কাউকে ফোন করার ইচ্ছা করেন, দেখা গেলো সেই আপনাকে ফোনটা করলো। তো এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, কারণ হিউম্যান সাইকোলজি খুবই ক্রিটিক্যাল, খুবই জটিল, আবার সেরকমই খুব ইজি একটা জিনিস। আমি বলতে চাইছি যে আমরা যদি জীবনে, আমরা যদি কখনো মনে করি যে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, তাকে মিস করছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা না। মিস করার কনসেপ্টটা একদমই আলাদা। মিস করা মানে হচ্ছে আমরা কাউকে খুব মনে করছি বা খুব দুঃখ হচ্ছে, তার সম্বন্ধে চিন্তা হচ্ছে বা ঝগড়া হচ্ছে কারোর সাথে, আমরা মনে করছি কি বলুন তো, যে সে আমাকে ফোন করুক। ধরুন ঝগড়া হয়েছে আপনার সাথে কারোর, আমরা কি মনে করি যে না, সে আগে ফোন করুক আমাকে, তারপর ওর সাথে কথা বলে নেবো। কিন্তু সেরকম তো সবসময় হয় না। অনেক সময় হয় কি বলতো, সে হয়তো ভাবছে যে আপনি তাকে প্রথমে ফোন করবেন, তাকে মানাবেন, এই জিনিসগুলো থাকে। বন্ধু হয়ে থাকেন তার, বা তার খুব পাশের কেউ হতে পারেন, কাছের কেউ হতে পারেন, বা আপনি হাজবেন্ড হতে পারেন বা তার বয়ফ্রেন্ড হতে পারেন। তা আপনার উচিত সবসময় যে তাকে গাইড করা, তাকে ভালোবাসা, তাকে ঠিক মতো ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। একটা রিলেশন কিন্তু কখনো একজনের উপর ডিপেন্ড করে কিন্তু থাকে না। একটা রিলেশন কিন্তু দুজনেরই, মানে এও যেমন থাকবে এও তেমন থাকবে। মানে ধরুন একটা মানুষ ঝগড়া করছে আর একটা মানুষ মানাচ্ছে, তাহলে রিলেশন কিন্তু ঠিকঠাক থাকে। একটা মানুষ ঝগড়া করছে, আপনিও তার সাথে ঝগড়া করলেন, এই জিনিসটা কিন্তু কখনো কখনো রিলেশনের পক্ষে খুবই টক্সিক হয়ে পড়ে। ধরুন আপনার সাথে ঝগড়া হলো কারণ, আমরা ভালো হই যারা, আমরা কি করি যে না, ঝগড়াটাকে শর্ট আউট করে নিই, চলো যা হয়েছে হয়ে গেছে, আবার আবার নতুন করে শুরু করি। কিন্তু অপোনেন্টে যে আছে না, সে হয়তো তার মনের মধ্যে কথাটা রয়ে গেছে কোথাও না কোথাও। সে কোথাও না কোথাও আপনার কথাটা মনে রেখে খুব দুঃখ প্রকাশ করছে, এবং তাই জন্য সে হয়তো চিন্তা করছে যে ও হয়তো আমাকে ফোন করবে, হয়তো এক্ষুনি ফোন করবে। এটাও মিস করার মধ্যেই পড়ছে। তো আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলা, নিজেদের মতো কোনো ঝগড়াঝাটি না করে একে অপরের প্রতি ভালোবাসাটা থাকবে, যাতে আপনি যখন সামনে থাকবেন না, যাতে সে আপনার সম্বন্ধে কোনো সমালোচনা বা কোনো গালাগালি বা কোনো উল্টোপাল্টা কাজ না করে আপনার সম্বন্ধে। আপনার কথা যেন আপনি চলে যাওয়ার পরেও আপনাকে কিন্তু সে যেন ভালোই ভাবে বা ভালোই বলে। সে শুধুমাত্র রিলেশন ব্রেকআপ করে যাওয়ার কথা বলছে না। এরকমও হতে পারে যে আপনি কাজের সূত্রে অন্য কোথাও বা দূরে কোথাও চলে গেছেন, তো সেই সূত্র এটা অ্যাপ্লিকেবল। কিন্তু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, যে শুধুমাত্র আপনি মনে করছেন না, সেও আপনাকে মনে করছে, সেও আপনাকে ভালোবাসে কোথাও না কোথাও। হয়তো মনের কোনো না কোনো জায়গাতে সে আপনাকে খুব অন্তর থেকে ভালোবাসে। আর অন্তরে ভালোবাসা এমন একটা কনসেপ্ট না, এমন একটা জিনিস, যেটা কখনোই কোনো বইতে লেখা নেই, কোনো সাইন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা করা যায় না যে সত্যিকারের ভালোবাসাটা কি। যেটা নিয়ে আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তা আমার এইটুখানি কথা হচ্ছে, যতদিন বাঁচবেন, যতদিন থাকবেন, যার লাইফেই থাকবেন না কেন, আপনি চেষ্টা করবেন যে আমি তার লাইফে কিছু ভালো ভালো মেমোরি ক্রিয়েট করে দেওয়া, যাতে সে যখন মিস করবে আমাকে, যাতে সে ভালো ভালো জিনিস আমার সম্বন্ধে সে ভাবে। মিস তো করবে, তার সাথে ভালো ভালো থটগুলো তার মাথার মধ্যে আসবে। তো এরকমই ভালো ভালো ভিডিও আগামী দিনে আসতে চলেছে। তো সবে শুরু আমার। তো এই শুরুর স্ট্রাগলটা আপনারা যারা যারা আমার পাশে থাকবেন, তাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাকে সাপোর্ট করেন বা ভালোবেসে থাকেন, বা কোথাও না কোথাও থেকে আপনার যদি মনে হয় যে আমি জেনুইন ক্রিয়েটার, তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন, ভিডিওগুলোকে শেয়ার করুন আপনার কাছের মানুষকে, আর আপনিও এগিয়ে চলুন। কেউ থাকুক না থাকুক আপনার সাথে, আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি, আপনার সাথে সবসময় আছি। আশা করছি ভিডিও খুব ভালোই লেগেছে আপনাদের। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।